ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও ওয়েস্ট নাইল ভাইরাসের মতো মশাবাহিত রোগের বিস্তার ঠেকাতে নতুন কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। বি সেফ মসকিউটো কন্ট্রোল সংস্থাটি ওয়াশিংটন ডিসিতে এবার প্রায় 6 লাখ পুরুষ মশা অবমুক্ত করেছে। বিশেষ এক ব্যাকটেরিয়ার সাহায্যে স্ত্রী মশার বংশবৃদ্ধি বন্ধ করে মশার সংখ্যা কমিয়ে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য। জাকির সবুজের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ওয়েস্ট নাইল ও জিকা ভাইরাসের মতো মশাবাহিত রোগের বিস্তার রোধে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি গ্রীষ্মে প্রায় 6 লাখ পুরুষ মশা অবমুক্ত করেছে মেরিল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান বি সেফ মসকিটো কন্ট্রোল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, অবমুক্ত করা পুরুষ মশাগুলো ওলবাকিয়া নামের একটি ব্যাকটেরিয়ায় আক্রান্ত। এসব পুরুষ মশা প্রজননের জন্য স্ত্রী মশার সঙ্গে মিলিত হলে ব্যাকটেরিয়ার প্রভাবে স্ত্রী মশার দেয়া ডিম থেকে আর কোনো লার্ভা বা বাচ্চা জন্মায় না। ফলে ধীরে ধীরে সংশ্লিষ্ট মশার সংখ্যা কমে আসে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সংবাদ মাধ্যমকে জানান, এসব পুরুষ মশা স্ত্রী মশার সঙ্গে প্রজননের পর স্ত্রী মশাটি কার্যত সারা জীবনের জন্য বন্ধা হয়ে যায়। তিনি আরও বলেন, যেহেতু পুরুষ মশা মানুষকে কামড়ায় না, তাই এই উদ্যোগে সাধারণ মানুষের জন্য কোনো স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা নেই। বিশেষজ্ঞদের মতে, মশার বংশবৃদ্ধির নিয়ন্ত্রণে এটি একটি পরিবেশবান্ধব জৈবিক পদ্ধতি। এর আগে দক্ষিণ আমেরিকা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকায় একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে ইতিবাচক ফল পাওয়া গেছে।